লাইটটা জ্বলছে। নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ঝিঙে আলু পোস্ত। শুধু ঝিঙে আলু পোস্ত, এতে বড়ি দিচ্ছি না। আর এই ঝিঙে আলু পোস্তর জন্য আমি নিয়েছি ঝিঙে, নিয়েছি লম্বা করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে। এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে পোস্ত বাটা, লবণ, কালো জিরে আর 5 ফোড়ন আছে। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা। এই ঝিঙেগুলো একটু তেলে ভেজে নেবো হালকা করে। তেলটা গরম হয়ে গেছে, ঝিঙেগুলো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। ঝিঙেগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। তেলের ওপর আমি জাস্ট নেড়ে নিলাম। এই তেলেতেই আমি তেল দিয়ে দিলাম। এখানে কালো জিরে আর 5 ফোড়ন আছে, আমি দিয়ে দিলাম। এরপর আমি এই আলুগুলো ভেজে নিচ্ছি, তেলে দিয়ে ভেজে নেব। আলুগুলো আমি আলাদা করে ভাজলাম না বন্ধুরা, ফোড়নের তেলে দিয়ে আমি আলুগুলো একটু কষিয়ে নেব। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা আমি খুললাম। এবার আমি যতটা পরিমাণ লবণ লাগবে লবণটা দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে ঘুরে দেখি কতদিন হলো। আলুগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর এখানে লঙ্কা গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে পোস্ত বাটা আছে, আমি পোস্ত বাটাটা হাফ দিচ্ছি। আর একটু দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি। ঢাকাটা খুলে আমি এবার জল দিয়ে দেব। প্রথমে হাফ পোস্ত দিয়ে কষিয়ে আমি জল দিচ্ছি, নামাবার সময় আমি আবার পোস্ত দিয়ে নামাবো। এখানে মিক্সারের বাটিতে এখানে একটু জল ছিল, পোস্ত বাটা, ওটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর একটু জল লাগবে। এবার একটু সেদ্ধ, আলু সেদ্ধ হয়ে আসলে নামাবার সময় আমি বাকি পোস্তটা আর ঝিঙেটা দেব।
আমি ঢাকা দিয়ে দিলাম। এখন দেখি বন্ধুরা আলুটা কতদূর সেদ্ধ হলো। আলু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। বাটিতে এই বাটিতে যে পোস্তটা ছিল এই পোস্তটা দিয়ে দিচ্ছি। একটু পোস্ত বাটি ধোয়া জলটা দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলে তারপর আমি নামিয়ে নেব। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। দেখি বন্ধুরা ঢাকাটা খুলে কত দূর হলো। পোস্ত অলরেডি হয়ে গেছে আমার। ঝিঙে আলু পোস্ত অলমোস্ট হয়ে গেছে। আমি এবার নামাবার সময় 1 টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি। এই তেলটা দিলাম, এতে পোস্ত স্বাদটা দ্বিগুণ পরিমাণে বাড়াবে, সেই জন্য আমি দিলাম। বন্ধুরা আমার শরীরটা ভালো নেই, জ্বর এসছে, তবুও আপনাদের জন্য আমি রেসিপি করছি। আমি দাঁড়াতে পারছি না ঠিকঠাক। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন ঝিঙে আলু পোস্তটা কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। এর আগেও আমি ঝিঙে আলু বড়ি পোস্ত করেছিলাম। এবার আমি শুধু ঝিঙে আলু পোস্ত করলাম। পোস্ত বিভিন্নভাবে করা যাবে, তো আমি করলাম। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে, সকলের সাথে শেয়ার করবেন আমার রান্নাটা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি ভিডিও দিলে নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে। বন্ধুরা আবারও বলছি, আপনাদের বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আজকে আমার শরীরটা ভালো নেই, সেই জন্য ভালো করে কথা বলতে পারছি না। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা। আবার অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।